পরিষদ ঐক্যবদ্ধভাবে করে আন্দোলন সংগ্রামে গিয়েছি। আমরা কিন্তু অনেক দাবি আদায় করেছি। মিশুকের পরিবর্তে সিএনজি, ঢাকা ও চট্টগ্রামে 26,500 লক্ষ সিএনজি বাতিল করানো। কারণ আপনারা জানেন 9 বছর আয়ুষ্য ছিল সিএনজি। মালিকরা টাকা পয়সা দুর্নীতির মাধ্যমে, বুয়েটের মাধ্যমে, বিএনপি এর অসাধু কর্মচারী কর্মকর্তাদের ঘুষ দুর্নীতি করে তারা এগুলা করত। আমরা আমাদের আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে দাবি আদায় করেছি। পরিবহন আইন 2018 যখন বাস্তবায়ন হয়, এর প্রতিবাদে আমরা প্রথম আওয়াজ তুলি যে কালো আইন বাস্তবায়ন করা যাবে না। সারা বাংলাদেশে 70 লক্ষ পরিবহন শ্রমিক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত। কিন্তু বিশেষভাবে আমরা ছোট গাড়ি হলেও আমরা কয়েকটি সংগঠন দেশব্যাপী আন্দোলন সংগ্রাম করেছি। এমন কোন লিফলেট পোস্টার প্রচার নাই যেখানে আমরা এই আন্দোলন সংগ্রামে অংশ নেই নাই। তাই আজকে বলতে চাই, সরকার যে ষড়যন্ত্র চক্রান্ত করছে, এই 70 লক্ষ পরিবহন শ্রমিকদের ড্রাইভিং লাইসেন্স আমরা যখন রেনু করতে চাই, যদি বেসরকারি কোন কোম্পানির হাতে দেওয়া হয়, তাহলে কি আমরা জটিলতায় পড়ব। আপনারা মনে করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আছে, যে কোনো গরিব মানুষ গেলে চিকিৎসা হয়, কষ্ট হয়, সিরিয়াল হয়। কিন্তু এই গরিব মানুষগুলো যদি ইংরেজি না প্রাইভেট অনেক বড় বড় মেডিকেল আছে, এই মেডিকেলগুলোয় টাকা কিন্তু টাকা ছাড়া চিকিৎসা হবে না। আর এই লাইসেন্সের একটা জটিলতা আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন। দীর্ঘ কয়েক বছর আওয়ামী লীগের অনেক বছর টাইগার আইডি নামে একটা কোম্পানিকে টেন্ডার দিয়েছে, লাইসেন্স তৈরি হয়ে গেছে, 3 মাসের মধ্যে ইন্টারভিউ দিয়েছি, সবকিছু রেডি, আমাদের স্লিপ হয়ে গেছে, ডেলিভারি স্লিপ, কিন্তু আমি কার্ড পাই নাই। একটা লাইসেন্স করার পরে 2 বছর 3 বছর চলে যায়, কিন্তু আমরা কার্ড পাই না। কারণ কি? এই যে টাইগার আইডি বা বেসরকারি সংস্থার হাতে টেন্ডার দেওয়া, তাদের ষড়যন্ত্র চক্রান্ত, তাদের মধ্যযুগীয় যে কায়দায় উৎকট, তাদের পয়সা, তাদের বিভিন্ন ধরনের হয়রানির কারণে সারা বাংলাদেশের পরিবহন শ্রমিকরা আজকে বিপদগ্রস্ত। অনেক শ্রমিকদের সিল মারতে সিলিং শতাধিক সিল হয়ে যায়, কিন্তু কার্ড পাওয়া হয় না। এতে 4 বছর 5 বছর একটা লাইসেন্স পাওয়া যায় না। এর ভিতরে যদি আবার আরো টোটাল লাইন টেন্ডার দেওয়া হয়, আমাদের জন্য একটা ভয়াবহ হবে। এই জন্য আমরা ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ প্রধান উপদেষ্টা এবং মাননীয় যোগাযোগ উপদেষ্টা, যোগাযোগ সচিব, ওই বিএনপির চেয়ারম্যানকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এই লাইসেন্স এবং ফিটনেস বেসরকারি কোন সংস্থার হাতে টেন্ডার দেওয়া থেকে বিরত থাকুন। আর যদি টেন্ডার দেন, পর্যন্ত বন্ধ